জিম্মি মুক্তির পরপরই ইসরায়েলি হামলা, নিহত ফিলিস্তিনি সাংবাদিক হাসান ইসলাহি। গাজা উপত্যকা হামাসের হাতে আটক থাকা ইসরায়েলি ও আমেরিকান নাগরিক আলেকজান্ডারকে মুক্তির কয়েক ঘন্টার মধ্যে ফিলিস্তিনের একটি হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী। মঙ্গলবার সকালে দক্ষিণ গাজায় ইউনুস এলাকায় অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সে চালানো এই বিমান হামলায় ফ্রিল্যান্স ফটো সাংবাদিক হাসান ইসলাইলি সহ 2 জন নিহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া দপ্তর জানিয়েছে, এর আগেও 7 এপ্রিল একই হাসপাতালের পাশে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলার গুরুতর আহত হয়েছিলেন হাসান। এরপর তিনি ব্রান ইউনিটে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু সেখান থেকেও রক্ষা পায়নি। হাসপাতালের এক কর্মী আবু গালের হর্ষমত, ইসরায়েলি বাহিনী এখন কোনো পার্থক্য করছে না, তারা এমনকি রোগীতে পরিপূর্ণ হাসপাতালেও নিশানা করতে চাচ্ছে না। 45 বছর বয়সী হাসান ইসলাহি একজন নিরপেক্ষ চিত্র সাংবাদিক হিসেবে গাজা থেকে বহু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কাজ করতেন। তবে ইসরায়েলি বাহিনী দাবি করেছেন হাসান হামাসের সক্রিয় সদস্য ছিলেন, সশস্ত্র লড়াইয়ে জড়িত ছিলেন। এই ঘটনায় গাজায় চলমান 19 মাসের আগ্রাসন নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 215 জনে। এর আগে সোমবার মুক্তি দেওয়া হয় ইডেন আলেকজান্ডারকে। 21 বছর বয়সী এই ইসরায়েলি আমেরিকানকে 2023 সালে 7 অক্টোবর হামাস যোদ্ধারা বন্দী করেছিলেন। তাকে বন্দী অবস্থায় দীর্ঘদিন রাখার পর মুক্তি দেওয়া হলেও তারপরেই যে গাজায় নতুন করে আগ্রাসন শুরু করে ইসরায়েল। আল জাজিরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল 11:30টা পর্যন্ত ইসরায়েলি হামলায় আরও 14 জনের প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 24 ঘন্টায় নতুন করে 31 জনের নিহত, 73 জন আহত হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে 15 জনের মরদেহ। সব মিলিয়ে গাজায় 19 মাস আগ্রাসনে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 52,908 জন এবং আহত হয়েছেন 1,19,721 জন। এমন ভয়াবহ পরিস্থিতির মাঝেও যুদ্ধবিরতির জন্য আলোচনার ইঙ্গিত দিয়েছে হামাস। সোমবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে সামগ্রিক চুক্তিতে পৌঁছাতে আমরা যে কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত রয়েছি। গাজার মানবিক সংকট এখন চরম পর্যায়ে পৌঁছেছে, যেখানে যেগুন মৃত্যুর ব্যবধান প্রতিনিয়ত সংকুচিত হয়ে আসছে। আজ এই পর্যন্তই, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।